হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আমি সকালবেলা উঠে ছাদে যাচ্ছিলাম। গত সপ্তাহে আমাদের বাড়িতে মাসি মামারা সবাই এসেছিলো, দিদা মেসো বোনু ভাই সবাই এসেছিলো। তো হঠাৎ করেই প্ল্যান করা হলো যে ঠিক আছে আজকে ঘরে রান্না না করে ছাদে রান্না করা হবে, একটা পিকনিক মতো করা হবে। তাহলে তাই ছাদে যাচ্ছি। আমার উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে। এখানে প্রায় অর্ধেক রান্না সবাই শেষ করে ফেলেছে, মানে সকালে রান্না করা হচ্ছিলো, এই যে টিফিন বানানো হচ্ছিলো, পরোটা আর আলুর তরকারি, আলু কপির তরকারি। তো এই যে পরোটা বানানো হচ্ছে, আমি একটুখানি গিয়ে একটুখানি হাত লাগালাম, যদিও শেষ পর্যায়ে। আর ওদিকে মা নিচে হচ্ছে ওই সবজিগুলো ভাজছিল বলছি, সবজিগুলো কাটছিল। ভাজা তো ওপরেই হয়েছে, সবজিগুলো কেটে নিয়ে আসছিলো, ওপরে আর কাটেনি, ডিশ থেকে কেটে আনছিল। তাই মা এখানে নেই, মা নিচে সবজি কাটাকুটি করছে আর কি। আর এইদিকে মামা মেসো মাসি ভাইরা সব রয়েছে, দিদা রয়েছে। এই যে সব লেচি বেলে, মানে লাচ্ছা পরোটা স্টাইলে বানানো হচ্ছিলো আর কি। এই যে মানি এখানে বেল ছিল, আর এই যে মা এসছে বনুকে নিয়ে, ঠিক আছে। তো এখানে মা কিছু গায়ে দেয়নি, ঠান্ডা পড়েছে। বাবা একটু বলছিল যে মা আর ছেলে একই রকম, মানে আমিও যেহেতু কিছু গায়ে দিইনি, তোমরা দেখলেই আগে। তো আর এই যে মা যেটা বলছিলাম, মা মানে নিচে এখানে কাটাকুটিগুলো করেছে সব। এই যে স্যালাড কেটেছে, সব ফ্রাইড রাইসের যে সবজি সেগুলো কেটেছে। তারপরে এখানে মাছ আর মাংস এনে রাখা হয়েছে। দিদা মাংস খায় না, তাই জন্য দিদার জন্য ইলিশ মাছ আনা হয়েছিল। আর এই যে এখানে চা হয়েছে, চা খেতে আবার ওপরে ছাদে এলাম, চা আর টোস্ট। এখানে সবাই চা খাচ্ছে, মানে টিফিন করার ফাঁকে ফাঁকে আর কি। কপিরাইট পড়ে যাবে দাদার ভিডিওতে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। হ্যাঁ, তো রাজুদার স্টাইলে পকেট পরোটা বানাচ্ছিল মামা ওখানে, তাই আমি একটুখানি কমেন্ট্রিটা করে দিলাম। এই দেখো বোনু এখানে চা খাচ্ছে একদম বড়দের মতো, ঠিক আছে। সবার জন্য লাল চা বানানো হয়েছিল, আদা চা আর কি, ঠান্ডার সময় একদম উপযুক্ত। তো এই তারপরে এখানে সবাই টিফিন খাওয়ার পর্ব চলছে আর কি, সকালবেলার ব্রেকফাস্ট খাওয়ার পর্ব। তখন কটা বাজে, সকাল 10:30 কি 11টা বাজে বোধহয় তখন। তখন টিফিন, আমি তো ভেবেছিলাম আরও বেলা হবে, তো যাই হোক, কিন্তু খুব একটা দেরি হয়নি। তো পরোটাগুলো দারুণ হয়েছিল, একদম লিটারেলি পকেট পরোটার মতো, কম তেলে সুন্দর করে ভাজা হয়েছিল, একদম নরম। আর সাথে এই আলু কপির তরকারিটা কী টেস্ট হয়েছিল খেতে। শীতকালে আলু কপির তরকারি মানে বেস্ট, আর পরোটার সাথে। তো এখানে মামা ভিডিওটা করছিল, আমি খাচ্ছিলাম। তো এবার এখানে আমি আর মেশো একটু চিংড়ি মাছ ছাড়াচ্ছিলাম, কারণ মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, সেখানে চিংড়ি মাছ দেওয়া হবে। চিকেন আর ডিমটা আমরা বাদ রেখেছি, কারণ দিদা চিকেন খায় না। আর এখানে দিদাও চলে এসেছে চিংড়ি মাছ ছাড়াতে। তো এখানে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছিলো। সবাই মিলে পিকনিক, মানে সবাই মিলে কাজ করার একটা মজাই আলাদা। তো এরপর চিংড়ি মাছ ভাজা হচ্ছে, দিদা এখানে চিংড়ি মাছটা ভাজছে। চিংড়ি মাছ ভাজার সময় যে গন্ধটা বেরোয় না, মনে হয় তখনই ভাজা মাছগুলো খেয়ে নিই, এত মানে ভালো লাগে গন্ধটা আর টেস্টটা। যাই হোক, আর এই যে এখানে সব আগে থেকেই ভাজা হয়ে গেছে, পনির, ক্যাপসিকাম, বিন আর গাজর, আর ওদিকে পাঁপড় ভাজা হয়েছিল। আর এই যে এবার মাংসটা কষাতে দেওয়া হচ্ছে। মাংসটা বাবা ম্যারিনেট করেছে বেশ, পেঁয়াজ রসুন দিয়ে, মানে রসুন বাটা আদা বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে নয় সরি, পেঁয়াজটা মানে বেরেস্তা টাইপের ভেজে তারপরে ওর মধ্যে দেওয়া হয়েছে মাংসটা। আর দই টই দিয়ে, টক দই দিয়ে, আর এখানে টমেটো ফমেটো দিয়ে একদম একসাথে সব কষানো হচ্ছে আর কি। এই কষানোটা হলেই, মানে যখন মাংসটা টেস্ট করলাম, ওতেই চলে যেত আর কি, মানে না ঝোল না কিছু দিয়ে। কিন্তু যাই হোক, যেহেতু একটু ঝোল লাগেই, তাই জন্য ঝোল একটু দিতেই হয়। তো মামা এখানে মাংস কষাচ্ছে, মেনলি মামাই কিন্তু রান্নাবান্না সব করেছে, আমরা হেল্প করেছি শুধু আর কি। আর এই যে এদিকে বনুকে স্নান করানো হলো ছাদেই। তো তারপর স্নান করানোর পরে ওকে রেডি করানো হচ্ছে, আবার হাই করছে। আর আমি এখানে একটু লেবু কাটছিলাম, ঠিক আছে। যে ছুরিতে ধার নেই, কিছুতেই সে কাটে না। যাই হোক, হাতের জোর দিয়ে কাটলাম আর কি ওইভাবে। তো মাঝে মাঝে বনুর সাথে এই যে এরকম খেলা চলছিল আর কি। বনুরও মজা লাগছে, আমাদেরও মজা লাগছে। যাই হোক, ও মামার কাঁধে চড়ে বসেছে, আর আমি ওপর দিয়ে করছি। আর এদিকে বাবা মাংসটা কষাচ্ছে, তখন একটু আমিও বসবো মাংসটা কষাতে। এই যে
মাংস কষানোর পরে এবার মামা এই চাটনি বানাচ্ছে, ঠিক আছে। চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম ফ্রুট চাটনি, খেজুর টেজুর দিয়ে, খেজুর আমসব দিয়ে। তারপরে এই যে ভাতটা মাখানো হচ্ছে, আমি সেই সময় ছিলাম না, এটা এই ভিডিওটা বোধহয় মানি করেছে। আমি সেই সময় আমি মামা আর ভাই চুল কাটাতে গিয়েছিলাম। তো এই যে এখানে ভাতের মধ্যে সমস্ত ভাজা সবজি দিয়ে, ঘি দিয়ে ওপর থেকে একটু হালকা গোলমরিচ গুঁড়ো দিয়ে এই যে দিদা এখানে করছে, শেক করছে হাঁড়িটাকে। আর এই যে এখানে মা বেগুনি ভাজছে, গরম গরম বেগুনি, একদম লম্বা লম্বা বেগুনটা আমি এনেছি, লম্বা লম্বা বেগুনি একদম। আর এখানে বনুকে খাওয়াচ্ছে মানি। আমরা বোধহয় তখনও ফিরিনি, আমরা তখনও মানে চুল কেটে স্নান টান করছিলাম বোধহয় সেই সময়। এখানে আমার দুরকম লুক দেখা যাবে আর কি, হাফ মানে প্রথম হাফে বড় চুল, সেকেন্ড হাফে ছোটো চুল। তো এই যে এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে বাড়াবাড়ি চলছে আর কি। মামা বেড়ে দিচ্ছে, মামা আর বাবা মিলে বেড়ে দিচ্ছে আর কি এখানে প্লেটে, কাগজের প্লেটে, একদম যেরকম হয় আর কি পিকনিকে, কাগজের প্লেটে খাওয়া দাওয়া আলাদা মজা আর কি। ছাদে বনভোজন। ফ্রাইড রাইসে দেখতেই পাচ্ছ প্রচুর ভেজিস রয়েছে। আর আমি ভেবেছিলাম 4 কিলো চিংড়ি মাছ এনেছিল, 4 কিলো না তারও বেশি, কিন্তু সে ছাড়ানোর পরে তো কমে গেছিলো আর কি। তো আমি ভাবছিলাম যে চিংড়ি মাছে হবে কি না, মানে রাইসে পাওয়া যাবে কি না, অনেক পরিমাণে চিংড়ি মাছ ছিল আর কি। আর পনির তো ছিলই। এই যে বেগুনি দেওয়া হচ্ছে সবার প্লেটে প্লেটে, ধনে পাতার একটা বড়া করা হয়েছিল, ধনে পাতার বড়াও সবাইকে দেওয়া হয়েছে। তো এই যে ধনে পাতার বড়া রয়েছে। আর এই যে চিকেনটা দেখেই মানে এত লোভনীয় লাগছে, খুব সুন্দর হয়েছিল চিকেনটা খেতেও, মানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল আর কি। সব বলছি আস্তে আস্তে, খাওয়া দাওয়ার পর্বটাই মেন, অনেকটা বড় রয়েছে এখানে। এই যে সাথে স্যালাড, এই যে ভাইয়েরা বসেছে পাশে খেতে, ভাইও চুল কেটেছে। চলো এবার আমার খাওয়া দাওয়াটা একটু দেখাই। এই দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছ, একদম মানে ভালোই চিংড়ি মাছ পড়েছিল। আমি পরে কী করেছি, চিংড়ি মাছগুলোকে বেছে বেছে সাইডে রেখেছি। চিংড়ি মানে আমার একটা বদ অভ্যাস আছে আর কি, আমার যেগুলো ভালো লাগে আমি একটু রেখে দিই পরে খাবো বলে। জানি না, তোমাদের কমেন্ট সেকশনে তোমরাও জানিও তোমাদের কার কার এরকম বদ অভ্যাস আছে। তো এই যে এরকম মাংস দিয়ে, স্যালাড দিয়ে, বেগুনি দিয়ে, মানে সেই বিরিয়ানির যেরকম বাইট হয়, হেভেন বাইট, সেরকম একটা বাইট দেওয়ার চেষ্টা করছিলাম আর কি এখানে। একদম মাংসের ঝোলটা মানে কষা কষাও হয়েছে, বেশি ঝোলও হয়নি, দারুণ হয়েছিল খেতে মাংসটা, একদম ফ্লেভারফুল, ওয়েল মেনটেন পুরোটা একদম, মানে কোনো কিছু কম নয়, কোনো কিছু বেশি নয়, আলুটা একদম গলে গেছিলো পুরো। আর ফ্রাইড রাইসটা তো সেই লেভেল, মানে ঘরোয়া ফ্রাইড রাইস যেরকম হয় প্রচুর সবজি দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ আমার লুক, এই যে আমার চুল কাটার পরে এরকম লুক হয়েছিল আর কি, মানে যাই হোক। তো দারুণ হয়েছিল খেতে, মানে খাবারটা সত্যিই একদম প্রপার হয়েছিল। আর খুব দেরি হয়নি কিন্তু, মানে আমরা ভেবেছিলাম হয়তো 4টে বেজে যাবে, 4টে সাড়ে 4টে বেজে যাবে, 2:30 কি 2:45 আমরা খেতে বসেছিলাম আর কি। মানে আমাদের জন্য একটু দেরি হয়েছিল, যেহেতু আমরা চুল টুল কাটতে গেছিলাম, তো আমাদের জন্য একটু দেরি হয়েছিল, নয়তো একদম ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হয়েছে। এখানে এই যে বনুকে ঘুম পাড়ানো হচ্ছে, তারপর মানি খাবে, মেশো খেতে বসেছে, বাবাও বসবে, বাবা দিয়ে তারপরে বসবে, আর ওদিকে মামাও একটু পরে বসবে। ওদিকে আমি চিংড়ি মাছ দেখাচ্ছিলাম আর কি, মানে সিরিয়াসলি চিংড়ি মাছ অনেকগুলোই পড়েছিল, মানে একদম আমার প্লেট এখন পড়েছে, সবার প্লেটই মোটামুটি পড়েছিল। এই যে পনির, চিংড়ি মাছ ভর্তি রয়েছে, বেগুনিটাও দুর্ধর্ষ হয়েছিল খেতে, মানে একদম মানে ক্রাঞ্চি বেগুনি আর কি একদম। আর সবে যেহেতু ভাজা হয়েছে, ঠিক আছে। তো আর চিকেনটা যেটা বললাম, চিকেন দেখো একদম গলে গেছে একদম, মানে দারুণ, মানে গলে যাওয়া মানে কি নরম হয়েছে, গলে যাওয়া মানে একদমই জাস্ট ওরকম নয়। আর ওরকম ভালোও লাগে না খেতে, তাহলে মাংস আর পাওয়া যাবে না, সব কিমা হয়ে যাবে। তো যাই হোক, যতটুকু গলার দরকার আর কি। আর এই যে ঝোলটা মানে সেই লেভেলের হয়েছিল খেতে। এখানে এবার মামা খেতে বসেছে। মামা মানে একদম নর্মালভাবে খাচ্ছে, তো ঝোল টোল দিয়ে অত মাখায়নি। তো আমি বললাম মামাকে যে তুই খা, তোর একটু ভিডিও করি, তাই জন্য ও খাচ্ছে, ঠিক আছে। এই যে মাংসটা দিয়ে ভাতটা দিয়ে একদম, এটা মানে দারুণ লাগছিলো। ঝোলটা দিয়ে না মাখলেও মাংসটার গায়ে যে ঝোলটা লেগেছিলো, যে মশলাটা লেগেছিলো, সেটা দিয়েও হেভি লাগছিলো খেতে। এই যে, আর তারপরে আমাকে একটা এই উইংসের পিস দেওয়া হলো, লেগ পিস তো আগেই দেখালাম, ছোটো থেকে একটা লেগ পিস ছিল। তো এই হালকা করে ঝোলটা দিয়ে ভাতটা মেখে মাংসটা দিয়ে, তারপরে এই আলু আর পেঁয়াজ দিয়ে, আর ওই যে পাশে ওই বললাম না চিংড়ি মাছগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছগুলো আলাদা করে রাখা রয়েছে, ঠিক আছে। একটা করে চিংড়ি মাছ দিয়ে মুখে দিচ্ছি আর কি প্রত্যেকটা গ্রাসে।
অসাম অসাম, হেভেন বাইট। তো এই দেখো এখানে দিদা খেতে বসেছে, দিদা মানি আর মা একসাথে খেতে বসেছে আমাদের খাওয়া দাওয়ার পরে। তো দিদা যেহেতু মাংস খায় না, তাই জন্য দিদার জন্য ইলিশ মাছ আনা হয়েছিল। তো ওই জন্য ইলিশ মাছ রান্না হয়েছে। ইলিশ মাছ নর্মালি জাস্ট একটা তরকারি মতো করা হয়েছিল দিদার জন্য। আর এই যে মা খাচ্ছে এখানে, এই যে দিদার খাওয়াটা একটু দেখাবো। দিদাকে বলছি দিদা একটু মাছটা ভেঙে খাও। দিদা তাই জন্য খাচ্ছে। এই যে দিদা মাছটা ভাঙলো, মাছটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। এই বাকি মাছগুলো আমরা পরের দিন খেয়েছি সবাই মিলে, যেহেতু সেদিন মাংস হয়েছিল তাই জন্য আমিই বারণ করলাম যে মাছটা আর করতে হবে না, কাল পরের দিন খাওয়া যাবে। ইলিশ মাছটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এখানে মানি খাচ্ছে। তো সবাই বেশ তৃপ্তি করে মজা করে একটা ছোটোখাটো একটা পিকনিক বা বনভোজন বা ছাদে খাওয়া দাওয়া যাই বলো করা হলো আর কি। সবাই মিলে বেশ মজা হলো, ঠিক আছে। ছোটোখাটো ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকলো সারাদিন ধরে। সবাই মিলে রান্না করে মজা করে খাওয়া দাওয়া হলো। রান্নাগুলো দারুণ হয়েছিল প্রত্যেকটা আইটেম। তো ওই যে দিকটা পিকনিকটা করা হয়েছে সেটা ছিল আমাদের ছাদের পেছন দিকটা, এটা হচ্ছে সামনের দিকটা। তো সামনের দিক থেকে এই হচ্ছে আমাদের ভিউ। ওদিকে আমাদের সামনেই কাঁঠাল গাছ, নিম গাছ রয়েছে। এদিকে এটা রিমিদের বাড়ি আর এই যে কৃষ্ণদের বাড়ি। তখনও জামা কাপড় সব ঝুলছে, রোদে দেওয়া হয়েছিল আর কি। শীতের বেলা তাড়াতাড়ি রোদ পড়ে যায়। আমার কোলে তখন বনু রয়েছে, ঠিক আছে। তো চলো মোটামুটি ভিডিও শেষ পর্বে চলেছি। ওরা খাওয়া দাওয়া করছে, তাই বললাম সবাইকে টাটা করে দিতে। এই যে সবাই টাটা করছে, আমি এখানে আমার বোনের সাথে একটুখানি খেলবো। এই যে এই পার্টটুকু নতুন করা হয়েছে, যে একটা বাউন্ডারি হালকা দেখতে পাচ্ছ, এই পার্টটুকু আমাদের নতুন করা হয়েছে, এই রিসেন্টলি করা হয়েছে এই বছরই। তো সেই জন্যই একটা পিকনিকও হয়ে গেল, নতুন ছাদে নতুনভাবে পিকনিক। বনুকে বলছি টাটা করে দাও, বনু টাটা করে দিল। তো একটু দিতে বলছিলাম, হাম্মি দিতে বলছিলাম, দিচ্ছিল না। এই যে বনুর সাথে খেলতে খুব মজা লাগে আমার, ঠিক আছে। আগে বনু আমার কোলে আসতে চাইতো না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছে। যাই হোক, তো খুব কম বাচ্চাই আমাকে ইগনোর করে। বাচ্চারা আমায় ভালোবাসে, আমি দেখেছি বাচ্চাদের আমার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকমই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।